এবার শেষ সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে, তাই না মা? যে স্বজনের জন্য কোনটা ভালো হবে। ওই পুষ্করের সাথে একটা মধ্যবিত্তের মতন জীবন কাটাবে সজনী, নাকি ও মনোহরের সাথে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যের একটা জীবন কাটাবে? এবার শেষ সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে মা। মা, অনেক রাত হয়ে গেছে, চলো এবার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়বে। এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। রাধে রাধে। ঋতু, এটা কি করছিলে তুমি? কি করেছি? তুমি সত্যিই জানো না মাকে তুমি কি বলছিলে? আচ্ছা, ওইটা তো তো তুমি তো ভালো করে জানো যে সজনীর সম্পর্ক পুষ্করের সঙ্গে হয়ে গেছে। তাহলে আরেকটা সম্বন্ধ আনার অর্থ কি? লাভ ক্ষতির চিন্তাটা তুমি এবার মায়ের উপরেই ছেড়ে দাও। উনি নিজের মেয়ের ভালো মন্দের চিন্তা খুব ভালো করে বোঝেন, আমার আর তোমার থেকে অনেক বেশি। আর রইল কথা সজনীর, সবে ওর বিয়ে সম্বন্ধের কথা চলছে পুষ্করের সাথে, বিয়ে এখনো ঠিক হয়নি। আর তাছাড়াও বিয়ের আগে মেয়েদের সম্বন্ধের কথা তো অনেকের সাথেই হতে পারে। তুমি ওই প্রবাদটা শোনোনি না, কুমারী মেয়ে হয় সবার বাড়ির বউ। ঋতু, ঋতু তুমি থাক না প্রীতি বৌদি। সত্যি বলতে আমি যদি সজনীর জন্য কোনো রাজকুমারকেও নিয়ে আসি না, সেটাও তোমার পছন্দ হবে না। আর এনারা হলেন আমার বাপের বাড়ির লোক, তোমার ভালো কি করে লাগবে বলো? তোমার তো খারাপ লাগবেই, তাই না? মা, বেঁচে থাকো বাবা, ভগবান তোকে সরকারি চাকরি জুটিয়ে দিক। আরে মা, শ্রীকৃষ্ণ তোমার কথা শুনেছে। কি বলতে চাস তুই? এই কিছুক্ষণ আগে একটা লেটার এসেছে, আমি চাকরি পেয়ে গেছি, আর সেটাও আবার সরকারি। ভগবান তোর মঙ্গল করুন। ভগবান আমার কথা শুনেছেন, মেয়ের সম্বন্ধ করে দিয়েছেন, ছেলেকে সরকারি চাকরি জুটিয়ে দিয়েছেন। এখন আর কিছু চাই না ঠাকুরের কাছে। ভগবানের দয়া তো আছেই মা, কিন্তু তার থেকেও বড় হলো আপনার আশীর্বাদ। আর তার সাথে ওর মামাকেও তো থ্যাঙ্কস বলা উচিত, তাই না? আরে নীরাজ, তুমি বলনি মাকে এখনো? হ্যাঁ, আসলে কি জানেন তো মা, এই চাকরিটা আমার মামা নিজে সোর্স লাগিয়ে ওকে পাইয়ে দিয়েছে। আরে মামা, ওই মামা যিনি ওনার ছেলের জন্য সজনীর হাত। আচ্ছা আচ্ছা, তোমার মামা ওনার সুপারিশে? তোমার মামার তো অনেক ক্ষমতা। তাই নয় তো কি মা, উনি তো শুধু একটা ফোন করেছেন আর পরের দিনই চাকরির খবর চলে আসলো বাড়িতে। ভগবান তোমার মামারও ভালো করুন। আজকে আমি নিজের হাতে মিষ্টি বানিয়ে ঠাকুরকে পুজো দেব। সূর্যকমল যখন এই খবরটা শুনবে, ও খুশিতে একেবারে পাগল হয়ে যাবে। রাধে রাধে। রেগে গেল। সব পরিশ্রম আমি করলাম, এতগুলো বছর ধরে আমি ঘুরে বেড়ালাম, রাত দিন এক করে আমি খেটে খেটে মরলাম, এমনকি 2.5 লক্ষ টাকার ঘুষটাও আমিই দিয়েছি। আর তুমি আমার সমস্ত পরিশ্রমের ক্রেডিট 1 মিনিটে নিজের মামাকে দিয়ে দিলে। আরে তাতে কি হয়েছে? যদি একটু ক্রেডিট দেওয়ার জন্য আমার বাপের বাড়ির সম্মান যদি মায়ের চোখে একটু বেড়েও যায়, তাতে তোমার অসুবিধাটা কোথায়? এখন আমি তোমার মাকে তো এটা বলতে পারি না, তাই না, যে চাকরি পাওয়ার আসল কারণটা হলো ওই 2.5 লাখ টাকা ঘুষ। চুপ চুপ, এই কথাটা দ্বিতীয়বার নিজের মুখেও আনবে না। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেউ যদি শুনে ফেলে তাহলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো আমি তো শুধু তোমার মায়ের সামনে আমার মামাকে বড় করার চেষ্টা করছিলাম। এখন তোমার বোনের বিয়ে ওনার ছেলের সাথে তুমি করাতে চাও কিনা বলো? নিশ্চয়ই মামাই এসেছেন, আমি দেখছি। আরে মামা। আরে ঋতু মা, আরে
ঠিক আছে ঠিক আছে, দীর্ঘজীবী হও মা। আরে মামা, তুমি 100 বছর বাঁচবে। এক্ষুনি আমরা দুজন তোমারই তো কথা বলছিলাম। আরে তাই নাকি? কেমন আছো মামা? খুশি থাকো বাবা, খুশি থাকো। ভোলেনাথের কৃপায় তোমার ভালো চাকরি হোক। আরে ও তো চাকরি পেয়ে গেছে মামা, আর সেটাও তোমারই জন্য। আরে আজ তো ওর জয়েন লেটারও এসে গেছে। তুমি যে ওই সোর্সটা লাগিয়েছিলে, ওই যে তুমি যে মন্ত্রীকে চেনো তাকে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নিয়োগপত্র পেয়ে গেছে তাহলে? হ্যাঁ। জামাই বাবা, আমি তোমার জন্য অনেক তদবির করেছি। একদম মন দিয়ে কাজ করবে। দেখো আমার মাথা যেন নিচু না হয়। তুমি একদম টেনশন করো না মামা, তুমি অভিযোগের কোনো সুযোগ পাবে না। জানি জানি বাবা, জানি। এসো মামা। দাদা, আপনি যাই বলুন না কেন, কিন্তু নীরাজের চাকরির ব্যাপারে আমি আপনাকে ধন্যবাদ জানাবো। বুঝতে পারছি না আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো। আরে বেয়ান, সন্তানের জন্য কিছু করলে আবার ধন্যবাদ দিতে হয় নাকি? আমি তো ওর চাকরি আগেও করে দিতে পারতাম, কিন্তু ঋতু কিছু বলেইনি। ছাড়ুন সে কথা। শেষ ভালো যার, সব ভালো তার। আসলে আমি আমার ভাগ্নির ব্যাপারে বলছিলাম। আমার ভাগ্নি আপনাদের এখানে বিয়ে হবার পর থেকেই একেবারে এত সংস্কারী হয়ে গেছে, যা একদম চিন্তার বাইরে। আমি তো এটাই ভাবছি যে এইটুকু সময় আপনার কাছে থেকে যে এত সংস্কারী হয়ে যেতে পারে, তাহলে আপনার নিজের মেয়ে একেবারে জন্ম থেকেই আপনার সঙ্গে রয়েছে, সে কতটা সংস্কারী। আমি মনোহরকেও তাই বললাম, যে বেশি জাঁকজমক দেখে বিয়ে করে তাকে পরে পস্তাতে হয়, আর যে সংস্কার দেখে বিয়ে করে সে সবসময় জীবনে সুখী হয়। আমি তো আপনার কাছে হাত জোর করে শুধু এই মিনতিই করব, আপনি যদি আপনার মেয়ের হাত আমার ছেলের হাতে তুলে দেন তাহলেই হবে। তাহলে তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব। দেখুন, আপনি না বলবেন না। ধন্যবাদ আমার জানানো উচিত। দাদা, আপনি আমার মেয়েকে আপনার বাড়ির বউ করার যোগ্য মনে করেছেন। এরকম বাড়ি আর বর আমার সজনীর ভাগ্যে যদি হয়, তাহলে এর থেকে বড় কিছু হতে পারে না। কিন্তু কথায় আছে না, ক্ষতি লাভ জন্ম মৃত্যু এই সব কিছুই ভগবানের হাতে। এটাই সত্যি কথা। মনে হয় এই সম্পর্কটা আমার সজনীর কপালে জুটবে না। আসল কথা হলো, আমার সজনীর সম্বন্ধ আমি অন্য জায়গায় ঠিক করে ফেলেছি। আমি ক্ষমা চাইছি। আসলে কি জানেন তো, আমি ওখানে কথা দিয়ে ফেলেছি। আরে ঋতু, সজনী খাবার খেয়েছে? হ্যাঁ মা, ওর খাওয়া হয়ে গেছে। উফ, রাধে রাধে, কি গরম পড়েছে। আরে মা, আমি এক্ষুনি পাখা নিয়ে আসছি। এই নিন মা। মা, ওই আমি বলছিলাম যে থাক, ছেড়ে দিন। তুমি বলো না কি কথা আছে। মা, আমি এটা বলছি না যে পুষ্কর ছেলেটা খারাপ, কিন্তু ওর কি আছে সেটা ভাবুন। মানে আমি বলতে চাইছি যে ছোট্ট একটা ডিভিডির দোকান আছে ওর, আর সেই ছোট্ট দোকানের পিছনে একটা ছোট্ট ঘর। আর এই অবস্থায় ও রোজগার করবে কি, আর সজনীর জন্য খরচা করবে কোথা থেকে? বেচারি আমাদের সজনী, ছোট ছোট জিনিসের জন্য ওকে কত অপেক্ষা করতে হবে। আর তার উপরে ওর বাবা, বাবারই বাবা, বলাটা উচিত হবে না, উনি যা কিপটে মানুষ সেটা তো ভাবাই যায় না। আপনি জানেন তো যে উনি হসপিটালে কি কি করতেন? প্রত্যেকদিন টুথপেস্টটাও তো ওয়ার্ড বয়ের কাছে চেয়ে চেয়ে চালিয়ে দিত।
এবার এইরকম একটা বাড়িতে আমাদের স্বজনে কিভাবে থাকবে? আমি তো কিছু বুঝতে পারছি না। মা, এই নিন ধরুন, শরবতটা খেয়ে নিন। আজকে ভীষণ গরম পড়েছে, আপনার একটু আরাম লাগবে। মা, কি হয়েছে? আপনারা কি কথা বলছিলেন? আপনাকে চিন্তিত লাগছে। আরে এই ঋতু ঠিক কথাই বলেছে। সিডি ডিভিডি বিক্রি করে ও কি উপার্জন করবে আর কি করে চালাবে? ঠিকই চলে যায় মা। যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে তাহলে বেশি বা কম রোজগারে কিচ্ছু যায় আসে না। তুমি নিজের বিয়েটাই ধরো না ঋতু। যখন তুমি আর নীরজ ভালোবেসে বিয়ে করেছিলে তখন তো নীরজ কিছুই রোজগার করতো না। ও তো একটা কাজ সবে মাত্র পেয়েছে, আর ওর রোজগার না থাকার জন্য কখনো ওর আর তোমার মধ্যে তো কোনো প্রবলেম হয়নি, তাই না? সেটা এই জন্য মা যে ওদের মধ্যে ভালোবাসা আছে, আর সেটাই তো সবকিছু, তাই না ঋতু? আমার কথা শুনুন মা, সজনী পুষ্করকে ভালোবাসে আর সজনী ওর সঙ্গে খুব সুখে থাকবে। আপনি একদম চিন্তা করবেন না। খটখট করেই যাচ্ছে, খটখট করেই যাচ্ছে। নমস্কার। আরে পুষ্কর, এসো এসো, ভেতরে এসো। নমস্কার দিদি। ভালো থাকো। এটা আমার জন্য এনেছো তাই না? যদি তুমি চাও তাহলে তুমি রেখে দাও। মানে অন্য কারোর জন্য এনেছো? না আসলে ওই মানে সজনীর জন্য এনেছি। তাহলে ঠিক আছে, যাও কি ওকে দিয়ে দাও। আমি যাব? হ্যাঁ যাও। আচ্ছা শোনো, আচ্ছা কি আছে বলো তো এর মধ্যে? এর মধ্যে কিছু ডিভিডিস আছে। আসলে সজনী বসে বসে বোর হয়ে যায়, সেই জন্য আমি গিয়ে ওকে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও যাও। নিয়েও আসলো তো কি, রাস্তার উপরে বিক্রি হয় সস্তার ডিভিডি, এর থেকে বেশি আর আনবেই বা কিও। আরে বাহ, এতগুলো ডিভিডি, তাও আবার এত ভালো ভালো মুভি। তুমি কত ভালো পুষ্কর, কত ভাবো আমাকে নিয়ে। ভাবার জন্য তো কোনো সময়ই পাইনি এখনো। যখনই এখানে পাকা কথা হয়েছে বাড়িতেও কাজ শুরু হয়ে গেছে। কিসের প্রস্তুতি? অনেক কাজ আছে সজনী, মানে বিয়ে হচ্ছে তার জন্য তো অনেক কাজ আছে। সারা বাড়িতে ভালো করে রং করাচ্ছে বাবা। বিশ্বাসই হচ্ছে না না যে বাবা নিজের ইচ্ছেতে এত খরচা করছে, কিন্তু এটাই সত্যি। আশ্চর্যজনক কিন্তু সত্যি। বৌদি, তুমি জানো ওদের বাড়ি রং হচ্ছে। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। এই নাও। তুমি জানো আমার লাইট ইয়েলো কালার খুব ভালো লাগে। আর আমাদের রুমটা কি কালার হচ্ছে? কি হলো পুষ্কর? বাবা সব ঘরেই নীল রং করাচ্ছে, আমার ঘরেও করিয়ে দিয়েছে। আমি কি করে জানবো? আগে কেন বলনি আমাকে? আমিও যেন স্বপ্ন দেখেছি। কিন্তু এবার তুমি কি করবে? আমার কাছে এখন একটা সুযোগ আছে। এখনই কি আমার ঘরের রংটা চেঞ্জ করাবো। তোমার হলুদ রং চাই তো? আরে পুষ্কর, সরি, থ্যাংক ইউ। এনিথিং ফর ইউ সজনী। মা, ও দেখুন না মা, মামা সজনীর জন্য উপহার পাঠিয়েছেন। নিশ্চয়ই দামি কিছু পাঠিয়েছেন। এমনিতেও মামার বড় মনের পরিচয় সবাই জানে ওখানে।
তাড়াতাড়ি খুলে দেখা যাক কি পাঠিয়েছেন। আরে এটা কি? হ্যাঁ, কি সুন্দর দেখতে, তাই না? আমার তো দেখে খুব দামি মনে হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, আমি আজকেই ভাবছিলাম যে সজনী গরমে কত কষ্ট পাচ্ছে, আর আজই এই পাখাটা পাঠিয়ে দিল মামা। আমরা তো কবে থেকে ভাবছিলাম, কিন্তু কিনতেই পাচ্ছিলাম না। সত্যি মা, একেই বলে বোধহয় টাকার জোর। যদি মানুষের কাছে টাকা থাকে না, তো জীবনের অর্ধেক দুঃখ তো আর ধারে কাছেই আসে না। না হলে ভুলে যাও নিজের সমস্ত শখ, সমস্ত ছোট ছোট খুশির গলা টিপে মেরে ফেলো, তাও মুখে হাসি রাখতে হবে, এমন ভাব করতে হবে কিছু হয়নি। একটা সত্যি কথা বলবো মা, আজ তো এই দুটো উপহার দেখেই আমরা বুঝতে পেরে যাচ্ছি যে সজনীর সঙ্গে কি হওয়ার কথা ছিল আর এখন কি হচ্ছে। কোথায় এত দামি একটা উপহার যেটা আমার মামা পাঠিয়েছে, আর কোথায় ওই পুষ্করের উপহার, সস্তা একটা ডিভিডির বান্ডিল। এবার আপনি নিজেই দেখে নিন মা, আকাশ পাতালে তফাৎ আছে দুজনের মধ্যে। যদি মানুষের কাছে টাকা থাকে না, তো জীবনের অর্ধেক দুঃখ তো আর ধারে কাছেই আসে না। না হলে ভুলে যাও নিজের সমস্ত শখ, সমস্ত ছোট ছোট খুশির গলা টিপে মেরে ফেলো, তাও মুখে হাসি রাখতে হবে, এমন ভাব করতে হবে কিছু হয়নি। আজ তো এই দুটো উপহার দেখেই আমরা বুঝতে পেরে যাচ্ছি যে সজনীর সঙ্গে কি হওয়ার কথা ছিল আর এখন কি হচ্ছে। এবার আপনি নিজেই বিচার করুন মা। আরে আপনি এখানে আরাম করে বসে আছেন, আপনি এখনো অতিথিদের লিস্ট বানাতে শুরু করেননি? আরে হয়ে যাবে প্রীতি দেবী, এত তাড়া কিসের? আরে আমি তাড়াহুড়ো করবো না, সব কাজগুলো আস্তে আস্তে শুরু করলে তবেই তো সময় থাকতে সব কাজ শেষ হবে, তাই না? আর যতক্ষণ না অতিথিদের লিস্ট তৈরি হবে ততক্ষণ কি করে জানবো যে কত খরচা হবে? হ্যাঁ, এটা তো ঠিক বলেছেন আপনি। আপনি কি জানেন, আপনার এমবিএ করা উচিত ছিল। কি? আপনার ওই কি যেন বলে, ম্যানেজমেন্টের গুণ আগে থেকেই আছে। আপনি মজা করছেন না আমার সাথে? আরে না না, আমি তো এখন এসব কথা ছাড়ুন, এখানে আমি চিন্তায় রয়েছি যে কত খরচা হবে আর সব জোগাড় আমরা কি করে করব, আর আপনি এদিকে। আরে আপনি শুধু শুধু এইসব চিন্তা করছেন। আমি অফিসে কথা বলে নিয়েছি, আমি যতক্ষণ চাইবো ওভারটাইম করতে পারবো। তাছাড়া আমরা যে বিজ্ঞাপন করেছি তারও তো টাকা পেয়েছি, আর বিয়ে পর্যন্ত আমরা 2-4টে বিজ্ঞাপন আরো করে নেব, তারও টাকা চলে আসবে, তাই না? আরে মা, তুমি আবার কি চিন্তা করছো? আমি তো বললাম আমি সব সামলে নেব। আরে না সূর্যকমল বাবা, আমি অন্য একটা কথা ভাবছিলাম আমাদের সজনীর জন্য ঋতুর মামাতো ভাই মনোহরের সম্বন্ধটাও ভালো, তাই না প্রীতি? আরে বাবা, খুব ভালো আর বড় লোক ওরা, ভালো বাড়ির ছেলে। এবছর কালেক্টরের পরীক্ষা দিচ্ছে, এরপরে কালেক্টর হয়ে যাবে। আমার সজনী ওই বাড়ির রাজরানী হবে, রাজরানী।